নারিকেল গাছটা যেই দিন লাগিয়েছিলাম সেই দিনই আমার ছেলের জন্ম হয়। জন্মের পরেই ওর বাবা মারা যায়। ছেলেকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যায়। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হতো। একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিষ্কার মনে আছে, যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনই আমার ছেলেটার কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে তার মুখে গিয়ে দুধের বোতলটা তুলে দিলাম। আসলে গাছটির ওপর সেই দিন বড় অবিচার করেছিলাম। সে ওইসব কিন্তু আজ মনে রাখেনি। আজও আমাকে নারিকেল দিয়ে যাচ্ছে। একজোড়া নারিকেল 200 টাকা বিক্রি করে 2 দিন ভালো মন্দ আমার পেট ভরে খাওয়া হয়ে যাচ্ছে। কিন্তু সেই আদুরে দুলালের সেই ছেলেটা 2 পয়সাও চাওয়ার সুযোগ নাই সেই ছেলের কাছে আমার। কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নিই। গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে মুছতে মুছতে বলি, নে, আজ তোকে অনেক বড় মূল্যবান জল দিয়ে দিলাম। তুই দোয়া করিস তবু যেন আমার খোকাটা সুখে থাকে, কারণ আমি তো মা। যেই ছেলেকে বুকে আঁকড়ে নিয়ে বেঁচে থাকবো সারা জীবন স্বপ্ন দেখেছিলাম, সেই ছেলে আজকে আমার কোনো খোঁজ খবর রাখে না। তার নাকি কথা বলার সময়ই হয় না। সে অনেক ব্যস্ত মানুষ, অনেক বড় চাকরি করে, বউ বাচ্চা নিয়ে আবার খুব সুখেই আছে। যাই হোক, সে সুখে থাকুক। মন থেকে অন্তর থেকে আমি তার জন্য দোয়া করি আল্লাহর কাছে। সবসময় ছেলেটার জন্য আমি ভালো চাই। সে ভালো থাকলেই তো আমি ভালো থাকবো। তার খারাপ আমি তো চাইতে পারি না। শুধু আফসোস এইটুকুই যে তার এত বড় দালান কোঠা যুক্ত বাড়িতে আমার কোনো আশ্রয় হয় না। এটাই হয়তো আমার নিয়তি। আমাকে মেনে তো নিতেই হবে, কিছু করার নাই। এক অভাগী মায়ের এই গল্পটা আমি পড়ছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে এবং কষ্টও লেগেছে, কারণে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।